আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। রমজান শেষ করে পালিত হলো ঈদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। রাজনীতি উধাও, ঈদে মিলে গেল গণি পরিবার, শুভেচ্ছা বিনিময়, মৌসুম ও ঈশান। এখন সংবাদ বিস্তারে। সমগ্র দেশের পাশাপাশি উত্তরবঙ্গেও সাড়ম্বরে পালিত হলো ঈদ উল ফিতর। এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা নামাজ পাঠের মধ্য দিয়ে এই উৎসব পালন করেন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। শিলিগুড়িতে ঈদ উপলক্ষে জামা মসজিদ কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে নামাজ পাঠের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা স্টেডিয়ামের মাঠে একত্রিত হয়ে নামাজ পাঠ করেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 9টা থেকে নামাজ পাঠ শুরু হয়। এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে নামাজ পাঠে অংশ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক হয়ে সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি। নামাজ পাঠের শেষে এদিন একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে মালদায় হায়দারপুর এলাকার মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে নামাজ পাঠের আয়োজন করা হয়। এই প্রথম পুরুষ ও মহিলারা একসঙ্গে নামাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নামাজ পাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নামাজ পাঠে অংশ নেন। নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে। এ রোজা করছেন, তাদের এক মাসের কঠিন ব্রত আজকে সমাপ্ত হলো। খুশির ঈদ, সারা দেশ, জাতি এবং রাজ্য, আমাদের শিলিগুড়ি সংলগ্ন এলাকা সমস্ত মানুষ এটা পালন করছে। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। বার্তা দেব সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, মিলন, উন্নয়ন এবং সবাই একসাথে মিলে চলা। आज ईद का मुबारक दिन है। लोग अपने अपने घर को छोड़कर शहर सिलीगुड़ी के इस स्टेडियम में ईद की नमाज़ अदा करने के लिए आए हैं। लोग खुश हैं। सबों ने 2 रकत नमाज ईद उल फितर अदा की और सबों ने अपने मुल्क की तरक्की के लिए, अपने शहर की तरक्की के लिए दुआ की। और मैं आपके चैनल के माध्यम से अपने देशवासियों को, बिलखुसूस हमारे सिलीगुड़ी के लोगों को, यहाँ के प्रशासन को, आप मीडिया वालों को ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ। পাশাপাশি মালদার সুজাপুরের রাজ্যের দ্বিতীয় বৃহত্তর 9 মৌজার ঈদগাহ ময়দানে প্রায় 1 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়েন। ঈদগাহ মাঠ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কেও নামাজের কারণে ভিড় জমে। 8 থেকে 80 সকলে নামাজ পাঠে সামিল হয়। একই সঙ্গে কোচবিহারের রাজবাড়ী স্টেডিয়ামেও নামাজ পাঠের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ফের ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত 12টা নাগাদ পুলিশের কাছে খবর আসে যে 11 থেকে 12 জনের একটি ডাকাত দল শিবমঙ্গল উচ্চ বিদ্যালয়ের কাছে তারাচাঁদ মাঠে ইসকন মন্দির এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো মন্টু সরকার, তন্তু রাহা, শম্ভু রায়, বিশু বর্মন। ধৃতদের এদিন আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। লোকসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো বিজেপি। দলের পক্ষ থেকে প্রকাশ করা হলো একটি গানের ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের করা হলো সমালোচনা। গণতন্ত্রের হত্যাকারী হওয়ায় চোখে সাদা শাড়ি, এই বাংলায় আর রবে না একটা চোর ছাপাবে না। বৃহস্পতিবার শিলিগুড়িতে অবস্থিত ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে যুব নেতৃত্বরা এই গানের ভিডিও প্রকাশ করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে বলে তারা জানান। এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা, সাথেই করা হয় সমালোচনা।
পাশাপাশি বিজেপিকে ভোট দিয়ে যাতে সকলে জয়যুক্ত করে তারও নিবেদন জানানো হয়। আমরা এই নির্বাচনকে সামনে রেখে, লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে আমরা একটা মুহিম চালাচ্ছি। তো সেই মুহিমকে সামনে রেখেই আমরা একটা গান এবং ভিডিও করে সেখানেতে আমাদের কার্যকর্তারা সেখানে রয়েছে এবং বিভিন্ন যে তৃণমূলের যে অপশাসন, যে দুর্নীতি, যে সন্দেশখালির ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে দুরবস্থা, সেই দুরবস্থাকে সেই গানের ভিডিও মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। ঘূর্ণিঝড়ে ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এমনটাই জানালেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত। চলতি মাসে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম, ভিটে মাটি হারা হয়েছেন অনেকেই। বৃহস্পতিবার এই গ্রামের পাশে বার্নিশ বড় ভান্ডারি মাঠে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। এদিন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং সেই সঙ্গে মানুষের সাথে তিনি মিলিত হবেন, সেই এলাকার যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে, এবং এখানে একটি ছোট আকারে তিনি সভা করবেন, তার প্রস্তুতি আজকে চলছে। এবং আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ময়নাগুড়ি 2 নম্বর ব্লক আমরা সর্বতোভাবে তার এই কর্মসূচিকে সফল করবার জন্য আমরা ময়দানে নেমেছি এবং তার প্রস্তুতি নিচ্ছি। বুধবার রাতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি ব্লকের ব্যাঙ্গাদি ও বাগজান এলাকা বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায় ময়নাগুড়ি ব্লক প্রশাসন ও ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায়। জানা যায়, বুধবার রাতে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয় ময়নাগুড়ি এলাকায়। এরপরই বৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যাঙ্গাদি ও বাগজান এলাকা। এছাড়াও খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এদিন স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকশো বাড়ি টিনের চাল হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শশা, বরবটি, কুমড়ো, লঙ্কা প্রভৃতি ক্ষেত্রেও প্রবল শিলাবৃষ্টি হওয়ার ফসলে যথেষ্ট প্রভাব পড়েছে। এদিন ময়নাগুড়ি ব্লক প্রশাসনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসলে বাসিন্দাদের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। কালকে বিকাল 5টার দিকে হঠাৎ এমন মেঘ লাগছে, মানে এত আর কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি, তারপরে শিলাবৃষ্টি এমনভাবে হয়েছে, মানে একেবারে বাড়িতে টিন অবধি ফুটা হয়ে গেছে। কিন্তু অথচ আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাঠে। হ্যাঁ, আমার 2 বিঘা জমিতে বটবড়ি, 2 বিঘা জমিতে শসা এবং 2 বিঘা জমিতে লঙ্কা এবং 14 বিঘা জমিতে কুমড়া, সব শেষ, একদম একেবারে নষ্ট হয়ে সব শেষ। এখন আমাদের কোনো মাথা ঠিক নেই, এখন যে কী যে করবো এখনের জন্য দিশাই পাচ্ছি না, কোথায় যাব, কি করব, নাকি মাথায় কোনো কাজ করছে না। কালকে সন্ধ্যার থেকে শিলাবৃষ্টি শুরু হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার পরে প্রত্যেক বাড়ি মানে এমন পাথর পড়তেছে, বড় বড় সবার বাড়ি উপরে টিনের চালা ফুটা হয়ে সব একদম পাথর ভিতরে ঢুকতেছে, মানে কয়েকশো বাড়ি পুরা ক্ষতি হয়েছে। এটার জন্য মানে ব্লকে জানাইছি, বিডিওকেও জানাইছি আমি সকালে আজকে, যে তার জন্য ব্যবস্থা করার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কোটি টাকার বিদেশি সোনা সহ 3 জনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট ও সোনার গয়না। ধৃতদের মধ্যে একজন কোচবিহার ও 2 জন বিহারের বাসিন্দা। তাদের হেফাজত থেকে নগদ অর্থ উদ্ধার হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজস্ব গোয়েন্দা দপ্তরের কাছে খবর আসে বিধুভূষণ রায় নামের এক ব্যক্তি কোচবিহার থেকে বিদেশি সোনা নিয়ে আসছিল। সেই মতো শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে আধিকারিকেরা ও তাকে শিলিগুড়ির অবস্থিত ডিআরআই কার্যালয়ে নিয়ে আসা হয়। তল্লাশি চালালে তার কোমরের বেল্টের ভেতর থেকে উদ্ধার হয় ওই সোনা। তাকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকেরা আরও জানতে পারে, বাংলাদেশ থেকে বিদেশি সোনা পাচারের চক্রের সঙ্গে যে জড়িত তাদের প্রকল্প অনুযায়ী এদিন বিহার 2 ব্যক্তি শিলিগুড়িতে এসে সেই সোনাগুলো কেনার কথা ছিল। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জলপাই মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি 4 চাকার গাড়ি আটক করে ডিআরআই কার্যালয়ে নিয়ে আসা হয় আধিকারিকেরা। সেখানে তল্লাশি চালালে গাড়ির ডিকির নিচ থেকে উদ্ধার হয় নগদ 82,50,000 টাকা। গাড়িতে থাকা 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম দীনেশ পারিক ও মনোজ কুমার সিনহা। ধৃত 3 জনকেই এদিন শিলিগুড়ি আদালতে পাঠানো হলে তাদের জামিন না মঞ্জুর করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য 1,90,00,000 টাকা।
হ্যাঁ, নির্বাচনী বিধিনিষেধ অলরেডি লাগু হয়ে গেছে। আমাদের এখানেও নির্বাচন আছে শিগগিরই, কুচবিহার ওইদিকেও নির্বাচন। তো ক্যাশ টাকা তো নিয়ে যাওয়ার একটা নির্বাচন কমিশন একটা মনে হয় আছে, লিমিট আছে 50,000 এরকম একটা লিমিট আছে। এটা দেখবে ওরা, পুলিশ বা অন্য আছে তারা দেখবে আর কি। একজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, অন্যজন এবারে লোকসভা নির্বাচনের মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। রাজনৈতিক ময়দানে তারা প্রতিপক্ষ হলেও সম্পর্কে ভাই বোন। আর ঈদের সকলকে শুভেচ্ছা জানাতে কোতোয়ালির গণি ভবনে সামিল হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। রাজনৈতিক দিক থেকে মতের ফারাক থাকলেও ভাই বোনের সম্পর্ককে অটুট রাখতে ঈদের খুশিতে সামিল হলেন দুজনে। রাজনৈতিক বিতর্ক এড়িয়ে শুধু ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। দুজনকে স্বাগত জানান ইসলাম ধর্মাবলম্বীরা। হাতে গোনা আর কয়েকদিনের অপেক্ষা, দেশ জুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার দিনহাটা শহরে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া। এদিন দুপুরে দিনহাটার বিভিন্ন এলাকা সহ বুড়ির মাঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী। এরপর শহরের বিভিন্ন ওয়ার্ডে হুত খোলা গাড়িতে প্রচার সারেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। অপরদিকে এলাকাবাসীদের উৎসাহ দেখা যায় তুঙ্গে। বিধানসভা তৃণমূল কংগ্রেসের গড় এবং শহরের মানুষ এবার খুব উজ্জীবিত। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা জনসংযোগে বেরোয়েছি, মানুষ বাড়ির থেকে বের হয়ে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটা শহরে এবার বিপ্লব হতে চলেছে আগামী 19 তারিখ। ফের ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার পাখি। বৃহস্পতিবার সাত সকালে স্থানীয়রা মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করলো বিশালাকার একটি বাজ পাখি। জানা যায় এদিন সকালে স্থানীয়রা প্রথমে পাখিটি নদীর পাড়ে বসে থাকতে দেখে। এরপর পাখিটির কাছে গেলেও সে উড়তে না পারায় স্থানীয়রা প্রাথমিক ধারণা করে পাখিটি অসুস্থ। এরপরে খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জের আধিকারিকেরা এসে পাখিটি উদ্ধার করে। তবে কোথা থেকে এলো এই বিশাল আকৃতির বাজ, পুরো বিষয়ে নজর রেখেছে আমবাড়ি রেঞ্জের আধিকারিকেরা। এটা ন্যাচারালি সব জায়গাতেই থাকে, আমরা তো এইটাই ওর থাকার জায়গা, এটা থাকার জায়গা। মাছ আছে, নদী আছে, জল আছে, সুস্থই আছে মোটামুটি। আমরা দেখবো, অবজারভেশনে রাখবো, 4-5 দিন, তারপর আবার একে জঙ্গলে ছেড়ে দেওয়া। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। রমজান শেষ করে পালিত হলো ঈদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। রাজনীতি উধাও, ঈদে মিলে গেল গণি পরিবার, শুভেচ্ছা বিনিময় মৌসম ও ঈশা। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।